আজকের ল্যাবে আমরা দেখব কী করে জুনিপারে আপনারা ব্যান্ডউইথ ক্যাপ করবেন বা কিউ করবেন। আমরা কিন্তু ব্যান্ডউইথ খুব সহজে মাইক্রোটিকে কিউ করতে পারি, সিসকোতেও করতে পারি, জুনিপারটাও অনেক সহজ। সো এটাতে আপনার কয়েকটা কমান্ড দিলেই আপনার এখানে কনফিগারেশনটা হয়ে যাবে, খুবই ইজি। তো চলেন দেখি আজকে আমাদের ল্যান হচ্ছে EM2 যেটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যান। তো এটা আমাদের দুইটা কাজ করতে হবে। ফার্স্ট হচ্ছে একটা পলিসি ক্রিয়েট করা, দেন কোনো একটা ইন্টারফেসে বা কোনো ক্লায়েন্টের ভিলেনের উপরে সেটাকে ইমপ্লিমেন্ট করা। তো ফার্স্টে আমরা একটা ফায়ারওয়াল রুলস ক্রিয়েট করব, সেট ফায়ারওয়াল পলিসার নেম। এটা হচ্ছে আপনার ব্যান্ডউইথ যে নামে আপনারা চিনবেন। দেন আমি দিলাম ব্যান্ডউইথ 2 MB। দেন বলতেছে ইফ এক্সিডিং ডিফাইন রেট লিমিট। অনেকগুলো অপশনে আছে, আপনার অনেকগুলো বিভিন্ন পারপাসে বিভিন্নটা ইউজ হয়। তো এখন দেওয়া 2 MBর পরে ব্যান্ডউইথ 2 MBর পরে দেবো ইফ এক্সিস্টিং, মানে আপনাকে ডিফাইন করতে হবে কতটুকু ব্যান্ডউইথ আপনি এখানে দিতে চাচ্ছেন। ব্যান্ডউইথ লিমিট বিট পার সেকেন্ডে দিতে পারেন, আমি দেবো হচ্ছে এমবিতে 2M মানে হচ্ছে 2 MB। আমার একটা কন্ডিশন পুরো মানে হয়ে গেছে যে আমি তাকে 2 MB বেশি ব্যান্ডউইথ দিব না। এখন যদি তাহলে না দিই সেক্ষেত্রে কী হবে, আমাকে এখন বাকিগুলো ডিসকার্ড করতে হবে যে না বাকিটা মানে 2 MB বেশি হলে সেটা ডিসকার্ড হয়ে যাবে বা ড্রপ হয়ে যাবে। পলিসার 2 MB ব্যান্ডউইথ 2 MB দেন ডিসকার্ড। ফায়ারওয়াল পলিসার ফুল কমান্ডটা দেখার জন্য আবার লিখি 2 MB দেন ডিসকার্ড। এখন যদি কমিট দেই, কমিট চেক দিই ফার্স্টে, কমিট চেক দিলে বলতেছে যে এই পলিসিটা ক্রিয়েট করার জন্য আমার বার্স্ট সাইজটা ম্যান্ডেটরি দিতেই হবে, না হলে এটা নেবে না। তোমরা যদি দেই এটা এডিট করে পলিসার 2 MB if exceeding burst sorry bandwidth না burst limit আমি দিলাম 1 MB দিলাম। তো এখন যদি কমিট চেক দেই, কমিট চেক সাকসেসফুল। আপনারা কিন্তু কোনো কনফিগারেশন করার পরে যদি দেখেন যে কোনো এরর আছে কিনা ফাইন্ড আউট করার জন্য কমিটের আগে কমিট চেক দিলে সেটা চেক করা যায় যে না আমার কনফিগারেশনটা ঠিক আছে। সো আমি দেখুন রান শো কনফিগারেশন দেই এবং ডিসপ্লে সেট। তো আমরা দেখব ব্যান্ডউইথ ক্রিয়েট করার জন্য আমাদের 3টা লাইন এখানে অ্যাড হয়েছে। একটাতে আমরা ব্যান্ডউইথ লিমিট করে দিয়েছি, আর একটাতে বার্স্ট লিমিট করে দিয়েছি, আর একটাতে ডিসকার্ড করে দিয়েছি। এটা আমাদের একটা পলিসি জাস্ট ক্রিয়েট হয়েছে। এখন এই পলিসিটাকে আমাকে যে কোনো একটা ইন্টারফেসে ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে সেই ইন্টারফেসে এই পলিসিটা কাজ করবে। যেমন ধরেন আমার এখানে ল্যান আছে EM2-তে, তো EM2-তে আমার এই পলিসিটাকে অ্যাপ্লাই করতে হবে। সেই পলিসি অ্যাপ্লাই করার জন্য আমাকে একটা কমান্ড দিতে হবে, তাহলে কি সেট ইন্টারফেস EM2 ইউনিট 0। ইউনিট 0 বলতে 0 হচ্ছে এখানে ভিলেনটা, যেহেতু কোনো ভিলেন নাই আমার। ফ্যামিলি আইনেট এখানে দেখেন আমি দেবো কি পলিসার ইনপুট ব্যান্ডউইথ, যে নামে আমরা পলিসার ক্রিয়েট করছি সেই নামটা এখানে শো করছে ব্যান্ডউইথ 2 MB। ওকে, এটা হলো ইনপুটের ক্ষেত্রে। আমরা আউটপুটের জন্য আর একটা পলিসি এখানে দিব, মানে আমরা আপলোড ডাউনলোডের জন্য 2টা পলিসি। কমিট চেক মানে আমার ঠিক আছে কনফিগারেশন, দেন কমিট। হ্যাঁ, কমিট কমপ্লিট মানে আমার কনফিগারেশনটা এখন ওকে হয়ে গেছে। তো এখানে আসলে আমার চেক করার মতো অপশন নেই, সেজন্য চেক করতে পারছি না, বাট এটা 100% চেক যে এটা কাজ করে, ভেরিফাইড। সো এটা আপনারা ইউজ করে আপনাদের ব্যান্ডউইথটা কন্ট্রোল করতে পারবেন বা কোনো ক্লায়েন্টকে ব্যান্ডউইথ অ্যাসাইন করতে পারবেন।